মুজিবের বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে আইন করেছেন, কেউ কটূক্তি করলে সাথে সাথে গ্রেফতার করে আদালতে ঢুকিয়ে রাখেন। কিন্তু আজ পর্যন্ত 54 বছর চলে গেল, কোন সরকার নামক বাটপারেরা নবীর ইসলাম ইজ্জতের হেফাজতের ব্যাপারে আজ পর্যন্ত একটা আইন ওরা পাশ করতে পারলো না। অথচ আমরা দফায় দফায় হাবিবজি হুজুর থেকে শুরু করে খাদেম মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ পর্যন্ত এমন কোন মুরব্বী নাই যে এই দাবিটা করেন নাই যে আমার নবীর ইজ্জতের ব্যাপারে একটা আইন করেন। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমার নবীর কটূক্তি করবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আজ পর্যন্ত কোন সরকার আইন করলো না। করবেন না তো লাগবে না তোদের আইন, লাথি মারি তোদের ওই আইনে। যেই সংবিধান নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকে না, ওই সংবিধান আমি মানি না। হয়তো আপনার আমার নামে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে পারেন যে হুজুর সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে, তো ঠিক আছে, আমি বুঝে শুনে সুস্থ মস্তিষ্কে দেমাগ খাটিয়ে তো বলছি, পরিপূর্ণ সচেতনতার সাথে বলছি। সরকার শেখ হাসিনা আমাকে 2 বার কারাগারে নিয়ে গেছে, ইউনূস সরকার যদি 10,000 বার নিয়ে যায়, তবু এই কথা বুক ফুলিয়ে বলবো, যেই সংবিধানে নবীর ইজ্জতের আইন থাকে না, ওই সংবিধান মানি না।